অন্তর্বর্তী সরকারের বৃহৎ পরিসরে সংস্কারের উদ্যোগ নেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নির্বাচনের সময় দীর্ঘায়িত হলে প্রতি বিপ্লব হতে পারে বলেও আশঙ্কা তাদের। চলমান সংকট নিয়ে আয়োজিত এক চা চক্রে যোগ দিয়ে রাজনৈতিক ঐক্য বিনষ্টে নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা। শফিকুল হকের রিপোর্ট। দেশের বর্তমান বাস্তবতায় সমাধান কোন পথে এ নিয়ে রাজনীতি সহ সব মহলে যখন জোর আলোচনা, তেমনি এক সময়ে ফ্যাসিবাদ বিরোধী সব দল ও মতকে নিয়ে চা চক্রের আয়োজন করে নাগরিক ঐক্য। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই মতবিনিময়ে অংশ নিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছা জরুরি। ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে সবার কতগুলো কমন জায়গায় ঐক্যমত্যে এসে সামনের বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় ব্যক্ত করতে হবে। তবে রাজনৈতিক দলগুলো বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন তারা। আমি বলে আপনি বেশি বেশি সংস্কারের কথা বলবেন, কুসংস্কার হবে, অপসংস্কার হবে, আপনিও ঠিকমতো আপনার দায়িত্ব পালন করতে পারবেন না। কোন সংস্কারগুলো জনপ্রতিনিধি ছাড়া করা যাবে না সেগুলো নির্দিষ্ট করি, এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে টেকসই হবে, সেই জায়গায় অন্তত একমত হই। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, আগামীতে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা যাবে কিনা সেই প্রশ্ন কিন্তু বড় আকারে কিন্তু আসতে পারে। ঐক্যবদ্ধ কেন দরকার? এই জন্যে যে আমি ঠিক মতো গণতন্ত্রে উত্তরণ করতে চাই, এইখানে আমার কিছু ছাড় দিতে হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, শুধুমাত্র নির্বাচন, আইন শৃঙ্খলা এবং নিত্যপণ্য ইস্যুতে সরকারের মনোযোগ দেওয়া উচিত ছিল। গণঅভ্যুত্থানের পরে কাউন্টার গণঅভ্যুত্থান হতে পারে, সেই জন্য আমি মনে করি যে নির্বাচন হলো একমাত্র সমাধান। সেই সমাধানের দিকে আগানো উচিত। সরকারের ক্যানভাসটাকে ছোট করে নিয়ে আসা উচিত। যত ছোট করে নিয়ে আসবে তত সরকার ভালো পারফর্ম করতে পারবে। যে সংকট আমি দেখছি না, সেই সংকট দেখা যেতে পারে, যেহেতু পতিত স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে, অপারেট করছে, ভাষণ দিচ্ছে, তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার, এবং সেটার ফায়দা তারা নেয়ার। এইটুকু আমরা বুঝলেই হবে। এখন পর্যন্ত সার্বিক বিবেচনায় বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান বিএনপি নেতারা। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত ৯৯ বার। শফিকুল হক, ৭১, ঢাকা।